এরা যদিও দেশদ্রোহী মামলা খেয়েছিল, কিন্তু এরা সত্যের পথে এবং ন্যায়ের পথে আন্দোলন করতে গিয়ে এই মামলার শিকার হয়েছিল। আমরা জানি ইতিপূর্বে 14 জনকে সংযুক্ত আরব আমিরাত তাদেরকে মুক্তি দিয়েছে। সত্যের মুক্তি হয়, মিথ্যার পরাজয় হয়, এর দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। আসলে সত্যের মুক্তি, মিথ্যার পরাজয়, এটা যুগ যুগান্তর এটা প্রমাণিত এবং এর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে সুস্পষ্ট। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং প্রবাসে অবস্থানরত আমার সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দোয়া করব প্রবাসী ভাইদের জন্য, যারা নিজেদের সব কিছু ত্যাগ করে, বিশেষ করে স্ত্রী, পুত্র, স্ত্রী, সন্তান সন্ততি, পাশাপাশি বৃদ্ধ মা বাবা এবং বন্ধুবান্ধব ছেড়ে প্রবাসে একান্তে এবং খুব দূরবর্তী জায়গায়, যেখানে তাদের আত্মীয় স্বজন ম্যাক্সিমাম থাকে না, এমন জায়গাতে তারা অবস্থান করেন এবং তারা খুবই কষ্টের মধ্যে তারা জীবনযাপন করেন। সেই সকল প্রবাসী ভাইদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা আজকে কথা বলতে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ স্বৈরাচারী সরকারের পতনের জন্য এদেশের ছাত্র জনতা, এদেশের জনসাধারণ যে আন্দোলন গড়ে তুলেছিল, যেই সংগ্রাম গড়ে তুলেছিল, যেই সংগ্রামী ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকায় তারাও, সংযুক্ত আরব আমিরাতের অসংখ্য মানুষ, তারাও একাত্মতা পোষণ করেছিল। এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই সংগ্রামটি সে দেশের আইনত দণ্ডনীয় ছিল। আমাদের দেশে যেমন কোনো একটা কিছুর জন্য, কোনো একটা আবদারের জন্য, কোনো একটা নিজের আবেদন এবং আকাঙ্ক্ষা পেশ করার জন্য যেমন আমরা রাজপথে নেমে যাই, রাজপথে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি, এরপরে মারামারি, হানাহানি, দুপক্ষের কি বলে এটা, আক্রমণ, উত্তর প্রতি উত্তর, এই যে বিহেভগুলি আমরা করে থাকি, এটা সংযুক্ত আরব আমিরাতে তাদের কালচারে, কৃষ্টি কালচারে এটা নেই। সেজন্য তাদের দৃষ্টিভঙ্গি, তাদের সাংবিধানিক আইনে এটা অত্যন্ত গর্হিত এবং তাদের আইনে এটা দণ্ডনীয় অপরাধ ছিল। তো যাই হোক, আমাদের দেশের এই অসংখ্য ভাইয়েরা, তারা আমাদের দেশের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছিল এবং সেই আন্দোলনে তারা অ্যারেস্ট হয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন জনে বিভিন্ন ধরনের আইনের কথা বলে থাকেন। যাই হোক, তো তাদের যে এই সশ্রম কারাদণ্ড, এই বিষয়টি কিন্তু কার্যকরী হয়েই তারা অ্যারেস্ট হয়েছিলেন এবং অ্যারেস্টের পরে সেটা কার্যকরী হয়েছিল। বস্তুত আল্লাহ তাআলার অসীম করুণা ও কৃপা যে এই গভর্নমেন্ট, তৎকালীন স্বৈরাচারী গভর্নমেন্ট যখন পলায়ন করতে বাধ্য হলো এবং তারা দেশ ছেড়ে বিভিন্নভাবে তারা রাষ্ট্র ক্ষমতা থেকে সরে গেল, পদত্যাগ করলো, পালিয়ে গেল, তখন সংযুক্ত আরব আমিরাত তারা বুঝতে পারল যে আসলে বিষয়টা তারা এমনিতেই করেনি। এই যে সংগ্রাম আন্দোলনটা তাদের দেশে তারা করেছে, স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে, তারা
আমাদের বাংলাদেশি ভাইদের সাথে একাত্মতা পোষণ করে যে সংগ্রামে যে আন্দোলন অথবা স্লোগানে লিপ্ত হয়েছিল, এটা আসলে তাদের কোনো সাময়িক বা কোনো সামান্যতম মনের ইচ্ছায় তারা এটা করেনি। দীর্ঘ 15.5 বছরের চাপা পড়া সেই মনের আকুতি, সেই তাদের মনের উদ্বেগ এবং তাদের সেই উৎকণ্ঠা এবং স্বৈরাচারী সরকারকে পতনের জন্য যেই পদক্ষেপ মনের মধ্যে লুকায়িত ছিল, সেটির একটি বহিঃপ্রকাশ বাংলাদেশে ঘটেছে। তার সাথে তারাও একাত্মতা পোষণ করেছে। এটা সংযুক্ত আরব আমিরাতের শেখ তারা বুঝতে পেরেছেন। যাই হোক, এর পরিপ্রেক্ষিতে যখন আমাদের বাংলাদেশ মুক্ত হলো, স্বৈরাচার মুক্ত হলো, তখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, অত্যন্ত সাধুবাদ এবং মোবারকবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে, কারণ তারা বহির্বিশ্বে পরিচিত এবং একটি উজ্জ্বল নক্ষত্র। শুধু আমেরিকা, ইউরোপ, আমেরিকা, লন্ডন, জাপান, শুধু তাই নয়, মিস্টার ডক্টর ইউনূস সাহেব তিনি গোটা পৃথিবী, মিডল ইস্ট হোক, ইউরোপ আমেরিকা হোক, ইউরোপীয় ইউনিয়ন হোক, এশিয়া, ইউরোপ, যেখানেই হোক, তিনি সর্বত্রই সমাদৃত, সকলের কাছেই একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এজন্য আজকের এই টপিকসে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান যদি অন্তর্বর্তীকালীন সরকারে না হতো, আমার মনে হয় এই 57 জনের 14 জন ইতিপূর্বে মুক্তি পেত না এবং ক্রমান্বয়ে বাকিরাও মুক্তি পেত না বা মুক্তি পাবার আশা রাখত না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে তার পরিচিতির জন্য, তার ব্যক্তিগত সমাদৃতির জন্য, তার ব্যক্তিগত মানুষের কাছে গ্রহণীয়তার জন্য আজকে তারা হয়তো মুক্তি পাচ্ছেন। 14 জন ইতিপূর্বে মুক্তি পেয়েছেন, বাকিরাও আশা করি ইনশাআল্লাহ দ্রুততার সাথে মুক্তি পাবেন। প্রিয় দেশবাসী, এজন্যই আমি শুরুতে বলেছি, সত্যের মুক্তি হয়, মিথ্যার পরাজয় হয়। সত্যের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, সত্য প্রতিষ্ঠার জন্য, মানুষের ন্যায্য অধিকারের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, আন্দোলন করেছিলেন, স্লোগান তুলেছিলেন। সেজন্যই এটা সত্যের মধ্যে তারা নিমজ্জিত ছিল, মিথ্যাকে দুর্বৃত্ত করার জন্য। সুতরাং তাদের জয় হয়েছে আর মিথ্যা পরাজয় বরণ করেছে। সুতরাং আজ আমাদের টপিকস এটাই হবে যে আমরা দেশে হোক, বিদেশে হোক, যেখানেই আমরা থাকি, সত্যের যখন ডাক আসবে, আমরা সর্বত্রই দেশের আইন মেনে অন্তত নিজের জায়গা থেকে মিথ্যার জন্য আমরা স্লোগান মিথ্যাকে পরাজয় করার জন্য আমরা স্লোগান তুলব এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। সে দেশের আইন মেনে, একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা দেশের কিছু রুলস রয়েছে, তার নিজস্ব পরিমণ্ডলে কিছু নিয়ম কানুন, সংবিধান রয়েছে। সেই সংবিধানকে সামনে রেখেই মূলত আমাদেরকে এই কাজগুলি করতে হবে। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদের প্রতি রহম করুন এবং তাদের যেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছিলেন, তাদের মা বাবা, আত্মীয় স্বজন, সকলের কাছে যেন তারা ফিরে যেতে পারেন এবং তাদের সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন তারা তাদের সন্তান, আত্মীয় স্বজনদেরকে কাছে পান। আল্লাহ তাআলা সে তৌফিক তাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।